হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে পানি ছাড়া চিকেন ভুনা করব। আজকে যে চিকেন ভুনা করব এখানে কোনো রকম পানি দেব না। আর এই পানি ছাড়া চিকেন ভুনাটা খেতে এত্ত মজা হয়, এভাবে রান্না করে না খেলে কখনোই বুঝতে পারবেন না। আমি চিকেন ভুনা করার জন্য ১ম এ প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দিব এলাচ, দারুচিনি আর তেজপাতা। আর দিয়ে দিব আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি হালকা করে ভেজে নিব যেন পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে, এরকম করে ভাজবো। আর বাদামি করে ভাজবো না। পেঁয়াজ ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন আমি তেলের মধ্যে ভেজে নিব। যেন আদা রসুনের কাঁচা কোনো গন্ধ না থাকে। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ আমি পাটায় ১ ফেস দিয়ে নিয়েছি। কারণ আজকে আমি কাঁচামরিচের ঝাল করব। এখন আমি দিয়ে দিব স্বাদমতো লবণ, আর দিয়ে দিব ১/২ চামচ হলুদের গুঁড়া, ১ চামচ শুকনো মরিচের গুঁড়া। আর দিয়ে দিব ১ চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব ভাজা জিরা বাটা ১ চামচ। এখন আমি সব মসলা তেলের মধ্যে ভেজে নিব। আর চুলার জাল কমিয়ে দিয়ে তারপরে কিন্তু এই মাংসটা রান্না করতে হবে। মসলা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব মুরগির মাংস। মুরগির মাংসগুলো আমি একটু ছোট, ছোট করে কেটে নিয়েছি। মাংসটা যেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় তাই ছোট, ছোট করে কেটে দিলে সবথেকে বেশি ভালো হয়। যেহেতু পানি ছাড়া রান্না করা হবে। এখন আমি উপরে দিয়ে দিব কাঁচামরিচ। আমি চিকেন ভুনার মধ্যে কিন্তু সবথেকে বেশি কাঁচামরিচই দিলাম। কারণ কাঁচামরিচ দিব আর পানি দিব না। আর এইভাবে শুধু একবার রান্না করবেন। এইভাবে চিকেন ভুনা করে সেরা আপনার রুটি, পরোটা, গরম ভাতের সাথে খেতে পারবেন। এই চিকেন ভুনা খেতে কিন্তু অসাধারণ লাগে। কারণ এখানে কোনো পানি দেওয়া হবে না, শুধু তেলে ভাজি। বুঝতে পারতেছেন যে তেলে ভাজা, ভাজা মসলার সাথে কত মজা হতে পারে। সবাই একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করছি খুব ভালো লাগবে। আমি চুলার জাল কমিয়ে দিয়ে তারপরে এই মাংসটা রান্না করব। কারণ চুলার জাল কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না। মাংসটা সিদ্ধ হতে হবে। এই চিকেন ভুনা হতে কিন্তু একটু সময় লাগে। যত একটু সময় নিয়ে ভাজা, ভাজা করবেন, ভুনা করবেন, এই চিকেন ভুনাটা তত বেশি মজা হবে। আর যদি আপনারা বলেন যে, "না আমি ৫ মিনিটে রান্না করে নামিয়ে ফেলবো", তাও করতে পারেন। কিন্তু এই চিকেনের মধ্যে যত জাল পড়বে, এই চিকেনটা তত বেশি ভালো লাগবে খেতে। মাঝে, মাঝে আমি ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি যেন আবার নিচে লেগে না ধরে। আমার এই চিকেন ভুনা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার দিয়ে দিবেন। এই চিকেন ভাজতে, ভাজতে অনেক সুন্দর একটা কালার চলে আসবে। আর এত সুন্দর একটা স্মেল বের হইছে। বাসায় যখন মুরগি নিয়ে আসি, মুরগির বুকের মাংসগুলা তেমন একটা কেউ খেতে চায় না। মুরগির বুকের মাংসগুলা এভাবে ভুনা করে দিতে পারেন। আমি এখানে হাড়ের মাংসও দিয়েছি। চিকেন ভাজতে, ভাজতে দেখেন চিকেনের নিচে যে তেলটুকু ছিল, সেই তেলও চিকেনের মধ্যে বসে গেছে। একদম শুকিয়ে গেছে। আমার চিকেন রান্না হয়ে গেছে। আমি একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। এখন আমি চিকেন ভুনা নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।